এটা শুধু রাতে লাগিয়ে দেখুন, সকালে চেহারা হবে একেবারে গ্লোয়িং। তো আজকে আপনাদের সাথে নারকেল তেলের একটা নাইট স্কিন কেয়ার শেয়ার করব। যদি আপনাদের মুখে অতি মাত্রায় দাগ ছোপ আছে, মুখে কালচে ছোপ পড়ে গেছে, সেই সমস্ত কিছু দূর করে দেবে এই নারকেল তেলের রেমেডি। এটা আপনাদের রাতে স্কিনে লাগিয়ে নিতে হবে। অনেক সময় মেস্তার দাগ, পিগমেন্টেশন হয়ে যাওয়া কিংবা মুখ গত গত হয়ে আছে অথবা মুখের স্কিন কুচকে গেছে, সব কিছু দূর করে দিবে এই উপকরণটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। নারকেল তেল যেটা আমাদের ত্বকে লাগালে আমাদের মুখ হাত পা থাকবে একদমই টান টান। আমি অনেকেরই দেখেছি শুধুমাত্র কুচকে যাওয়া ত্বকের পরিবর্তন আনতে পারে এই নারকেল তেলের মাধ্যমে। দর্শক, এখানে প্রায় আমি 1 চামচের মতো নারকেল তেল ব্যবহার করেছি। আর এই নারকেল তেলের সাথে আমি আজকে কয়েকটা উপকরণ অ্যাড করবো ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ। প্রচণ্ড গরমে কিন্তু অনেকেরই ধারণার বাইরে যে এই নারকেল তেল দিয়েও কিন্তু আমাদের ত্বকে গ্লোয়িং করা যায়, চকচকে করা যায়, দাগ ছোপ দূর করা যায়। প্রিয় দর্শক, এখানে আমি যে জিনিসটা নিয়েছি সেটা হলো হলুদ গুঁড়ো। আর এই হলুদ গুঁড়োটা আমি অফ ক্যামেরায় একটু তেলে নিয়েছি। আপনারা যদি না তালতে চান তাও কোনো সমস্যা নেই। দর্শক, হলুদ মুখের উজ্জ্বলতা বাড়ায়, সেই সাথে স্কিনে যদি কোনো সমস্যা থাকে সেটা দূর করতে 100% কাজ করে এই হলুদ গুঁড়ো। সাথে দর্শক, হলুদে রয়েছে কারকিউমিন, যা মুখের ক্ষতিকারক ভাবগুলো দূর করতে 100% কাজ করে। তাই আমি এখানে ব্যবহার করলে 1 চিমটি থেকে একটু বেশি হলুদ গুঁড়ো। আর নারকেল তেলের সাথে এই হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দর্শক, আপনারা চেষ্টা করবেন কোনো প্রকার রান্নার হলুদ গুঁড়ো এখানে ব্যবহার না করতে। যে হলুদে কাঁচা হলুদ ফ্রেশ, সেটা ব্যবহার করলে কি আপনারা ফলাফলটা কিন্তু অতি অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন। যে জিনিসটা ব্যবহার করব দর্শক, সেটা হলো মধু। এটা আমি বড়ই পাতার মধু ব্যবহার করেছি অথবা বড়ই ফুলের। আপনারা আপনাদের হাতের কাছে যেই মধু থাকে সেটাই আপনারা নারকেল তেলের সাথে ব্যবহার করতে পারেন। এই মধু ত্বকের রুক্ষতা দূর করে, মুখের উজ্জ্বলতা বাড়াবে, বয়সের ছোপটাও কমিয়ে দেবে। মধু রোদে পোড়া ত্বকে পরিষ্কার করতে সাহায্য করে, মুখের দাগ দূর করতে 100% কাজ করে। প্রিয় দর্শক, এখন কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু আমাদের মুখ কিন্তু একেবারে পুড়ে যায়। সেটা থেকে রক্ষা করতে হলে অবশ্যই চেষ্টা করবেন নারকেল তেলের সাথে এখানে সামান্য কিছু মধু অ্যাড করে দিতে। দর্শক, এই মধু কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা যেমন বাড়ায় এবং দাগ ছোপ দূর করতেও সাহায্য করে, ত্বকে গ্লোয়িং করতে 100% কাজ করে। দর্শক, মধু দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন, মধু দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এক ধরনের জেলির মতো হয়ে গেছে। সো এটাকে কিন্তু আরও ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছু সময় ধরে এই জিনিসটা কিন্তু আপনারা মিশিয়ে নেবেন। দর্শক, এটা কিন্তু প্রতিদিন তৈরি করার একদমই দরকার নেই। একদিন একটু বেশি করে তৈরি করে আপনারা একটা কোটায় রেখে দেবেন। এটা কোনো প্রকার ফ্রিজে রাখতে হয় না, এমনিতে রেখে দিবেন আর প্রতি রাতে এটা ব্যবহার করবেন। ইনশাল্লাহ মানে জাদুর মতো আপনাদের ত্বক হবে একেবারে হীরের মতো চকচকে। শুধু মুখ না দর্শক, হাতে পায়ে এটা আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ। সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। দর্শক, লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। আর ভিটামিন সি এর অভাবও কিন্তু অনেক সময় আমাদের ত্বকের যে কাজটা হয় না, গত একটা ভাব কিন্তু হয়ে যায়। সো অনেকের কিন্তু এই লেবুটা কিন্তু ত্বকে শ্যুট করে না। আপনি নারকেল তেলের সাথে মধুর সাথে লেবুটা ব্যবহার করবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আপনার স্কিন কিন্তু একেবারে দাগমুক্ত হবে। বিশেষ করে মেস্তার যে দাগটা থাকে না, সেটা কিন্তু আমরা একদমই মানে দূর করতে পারি না, সেটাও দূর হয়ে যাবে শুধুমাত্র এই নারকেল তেলের সাথে মাত্র কয়েকটা উপকরণ যদি ব্যবহার করে আপনাদের হাতে পায়ে এবং মুখে লাগান। এটা একদিনও কখনো আপনাদের মেস্তার দাগ দূর করতে পারবে না, দাগ ছোপ দূর করতে। এটা প্রতিদিন আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ। কয়েক সপ্তাহের মধ্যে আপনারা দেখবেন যে একদম হীরের মতো চকচকে আপনাদের ত্বক হয়েছে। ধীরে ধীরে কিন্তু গভীরে থাকা যে দাগ ছোপগুলো হয়ে যায়, পিগমেন্টেশন হয়ে যায়, সেটা কিন্তু একেবারে দূর করে দেবে শুধুমাত্র নারকেল তেলের সাথে এই কয়েকটা উপকরণ আপনারা যদি লাগিয়ে রাখুন। সো দর্শক, দেখুন এভাবে কিন্তু আমি এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মেসেজ করবেন। আপনারা এটা রাতে লাগাবেন আর রাতেই কিন্তু এটা লাগিয়ে রাখবেন। সকালে আপনারা আপনার যে ফেস ওয়াশ ব্যবহার করেন সেটা দিয়ে মুখটা ক্লিন করে নেবেন। দর্শক, এভাবে যদি আপনারা কয়েকটি দিন ব্যবহার করেন ইনশাল্লাহ আপনারা কিন্তু আপনাদের ত্বকের সুন্দর একটা পরিবর্তন পাবেন। তবে এটাতে যে কয়টা উপকরণ আমি ব্যবহার করেছি, সঠিক নিয়মে আপনারা সেই উপকরণগুলো যদি ব্যবহার করে ত্বকে লাগান তাহলে কিন্তু আপনারা ফলাফল পাবেন। এখন আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো দর্শক, এখন কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু আমাদের মুখ কিন্তু একেবারে তৈলাক্ত একটা ভাব হয়ে যায়, মুখ কিন্তু পোড়া ভাব হয়ে যায় এবং মুখ কিন্তু মানে যে ঘামটা আমাদের মুখের মধ্যে হয়, এবং এটা কিন্তু আপনাদের বিশেষ করে মেয়েদের এবং ছেলেদের সবার ক্ষেত্রে কিন্তু ঘাটা কিন্তু একদম কালো হয়ে যায়, পা কালো হয়ে যায়। সেইটা দূর করতে হলে শুধুমাত্র এই রেমেডিটা আপনারা ফলো করতে পারেন। ম্যাজিকের মতো কিন্তু আপনারা উপকার পাবেন। আপনাদের
মুখ থাকবে, হাত থাকবে, পা থাকবে একদমই সফট টান টান, সেটা তৈরি করার জন্য প্রথমত আমি যে জিনিসটা নিয়েছি দর্শক সেটা হলো বেসন। আমি প্রায় এখানে 3 চামচের মতো বেসন ব্যবহার করেছি। যেহেতু এখানে 2টো ব্যক্তি ব্যবহার করবে সেই উদ্দেশ্যে আমি 3 চামচ বেসন ব্যবহার করেছি। আপনারা চাইলে একটা কম বেশি করে নিতে পারেন। এখন যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমি ব্যবহার করবো সেটা হচ্ছে দর্শক টমেটো। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, আর ভিটামিন সি এর অভাবে কিন্তু আমাদের হাত পা মুখ কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায়। বিশেষ করে কিন্তু দর্শক আমাদের হাত পা কিন্তু ফেটে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে কি ভিটামিন সি এর অভাবে। তাই চেষ্টা করবেন আপনারা হাতে পায়ে এবং মুখে প্রচণ্ডভাবে টমেটোটা ব্যবহার করতে। আমি যেভাবে টমেটোটা এখানে অ্যাড করতেছি সেভাবে যদি আপনারা অ্যাড করে আপনাদের হাতে পায়ে মুখে লাগান, হাত পা হবে একদম হীরের মতো চকচক। আমি গ্যারান্টি দিতে পারি এই রেমেডির মাধ্যমে কিন্তু আপনারা সুন্দর একটা ফলাফল পাবেন। দর্শক টমেটো তো আরও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা মুখের ভিতরে কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে 100%। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে ব্যবহার করতে। দর্শক এখানে আমি অর্ধেক টমেটোই ব্যবহার করেছি, আপনারা চাইলে পুরো টমেটোটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই টমেটো দিয়ে এখন আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই বেসনগুলোকে কিন্তু খুব ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। একেবারে কিন্তু ক্রিম আকারে করে নিতে হবে। অনেক সময় আছে না বেসন দেখা যাচ্ছে কি দলা দলা একটা ভাপ পড়ে যায়, তো সেই ভাপটা যেন না হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন বেসনটাকে রসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে। এখন যে জিনিসটা আমি ব্যবহার করলাম সেটা হলো আবার আমি এখানে মধু ব্যবহার করলাম। দর্শক আমি আগেই বলেছি যে মধু আমাদের ত্বকের জন্য কতটাই গুরুত্বপূর্ণ। সো আমার দ্বিতীয় পদ্ধতির মধ্যেও কিন্তু আমি টমেটোটা ব্যবহার করেছি। সো এই টমেটো দিয়ে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এই ক্রিমটা রেমেডিটা আমি যে তৈরি করেছি এটার ঘনত্বটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা কিন্তু একদমই এরকমই হবে। এর থেকে কিন্তু একদমই পাতলা করতে যাবেন না, তাহলে কি যখন আপনারা ব্যবহার করতে যাবেন সেটা কিন্তু পড়ে যাবে। এখানে আমি লক্ষ্য করলাম যে আমার আরও একটু মধু লাগবে। কোনো প্রকার পানি বা কিছু ব্যবহার করবেন না, শুধুমাত্র মধু ব্যবহার করে এই জিনিসটা আপনারা আপনাদের ত্বকে লাগাবেন। এইটাও আপনারা রাতে ব্যবহার করতে পারেন অথবা সকালবেলাও ব্যবহার করতে পারেন। রোদে যাওয়ার আগেও আপনারা এইটাকে ব্যবহার করে তারপর মুখ পরিষ্কার করে আপনারা বের হতে পারেন। ইনশাল্লাহ ম্যাজিকের মতোই কিন্তু আপনাদের ত্বক থাকবে একেবারে হীরের মতো চকচকে। তারপর আমি যে গুরুত্বপূর্ণ জিনিসটা ব্যবহার করলাম সেটা হলো সামান্য একটু লিকুইড মিল্ক। দর্শক এই লিকুইড মিল্ক আমাদের মুখ হাত পাকে গ্লোয়িং করতে, চকচক করতে 100% কাজ করে। তাই এখানে চেষ্টা করবেন সামান্য একটু লিকুইড মিল্ক ব্যবহার করতে। আপনাদের হাতের কাছে যদি লিকুইড মিল্ক না থাকে সেই ক্ষেত্রে গোলাপ জল ব্যবহার করতে পারেন অথবা টক দই ব্যবহার করতে পারেন, বাট লিকুইড মিল্কটা কিন্তু এই রেমেডির জন্য পারফেক্ট, যেটা আমি ফল পেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে রোদে বের হওয়ার আগে কিন্তু আপনারা এরকমের একটা রেমেডি তৈরি করে আপনাদের ত্বকে লাগান। তারপর যখন আপনারা এটা লাগানোর পর মুখটা প্রেস করে বাহিরে যাবেন, বাহির থেকে আসার পর আপনারা নিজেরাই লক্ষ্য করবেন যে আপনাদের কোনো প্রকার ত্বকের মধ্যে রোদের যে অতিরিক্ত তাপ সেটা পড়ছে না, সেটা লাগলো আপনাদের ত্বকের উপর কোনো প্রকার ইফেক্ট পড়বে না ইনশাল্লাহ। দর্শক সো এভাবে কিন্তু আপনারা এটা তৈরি করে মিনিমাম কয়েক মিনিট একটু রেস্টে রেখে দিবেন। দর্শক রেস্টে রাখার পর এটার ঘনত্বটা আমি আবার দেখাচ্ছি যে এটা কতটাই ঘনত্ব হয়েছে। আর এটা আপনারা তৈরি করে প্রায় 2 থেকে 3 দিন আপনারা ব্যবহার করতে পারবেন ফ্রিজে রেখে। সো এরপরে কিন্তু ব্যবহার করতে যাবেন না, কেননা ফলাফলটা পাবেন না 2 থেকে 3 দিন, এর থেকে বেশি একদমই রাখতে যাবেন না, কেননা এখানে যেহেতু সামান্য একটু লিকুইড মিল্ক রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এর থেকে বেশি রাখবেন না। এখন আমি এটাকে ত্বকে লাগিয়ে দেখাচ্ছি। দর্শক মাশাল্লাহ দেখুন। সো আমি যে কাজটা করেছি এটা আমি যে রেস্টে রেখেছিলাম তখন কিন্তু আমি একটু ফ্রিজে রেখেছি, যেহেতু এখন প্রচণ্ড গরমের সময় ঠান্ডা রেমেডি ব্যবহার করতে কিন্তু খুবই ভালো লাগে। সো দর্শক দেখুন কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমার হাতের কতটাই পরিবর্তন। এভাবে আপনারা হাতে পায়ে মুখে লাগিয়ে আপনাদের যে কালো দাগ ছোপ সেটা দূর করতে পারেন। বিশেষ করে মেস্তার যে একটা দাগ থাকে, বয়সের যে একটা ছোপের কারণে দাগ পড়ে যায়, সেটাও কিন্তু দূর করে দেবে এই দুটো রেমেডির মাধ্যমে। একটা রাতে লাগাবেন আর একটা আপনারা দিনে ব্যবহার করবেন। দর্শক খুবই গুরুত্বপূর্ণ রেমেডি আপনার সাথে শেয়ার করেছি। ইনশাল্লাহ কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।